মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, টাকা আছে, সুদখোর, জেনাখোর, মসজিদে নামাজ পড়ে না, মাথায় নাই টুপি, মুখে নাই দাঁড়িয়ে, এদেরকে বানাইছে দিচ্ছে। আমি অ্যাভেলেবেল দেখাতে পারি, আমি অ্যাভেলেবেল দেখাইতে পারি যে মসজিদের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি তারা নারীখোর, তারা জেনাখোর, তারা সুদখোর। আমি আপনাদের কাছে দেখাইতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো। সে বিষয়টা হলো, দেখেন, আজ বাংলাদেশে প্রত্যেকটি গ্রামে গ্রামে কিন্তু মাদ্রাসা হয়ে গিয়েছে। এখন মাদ্রাসা হচ্ছে, কিন্তু মাদ্রাসার পড়াশোনার মান উন্নয়ন নাই। কেন মান উন্নয়ন নাই? দেখেন, হ্যাঁ, মাদ্রাসা আছে, ঠিক আছে, কিন্তু মাদ্রাসার হয়তো যোগ্যতা সম্পন্ন কোনো মহতামিম নাই, অথবা যোগ্যতা সম্পূর্ণ মহতামিম আছে কিন্তু যোগ্যতা সম্পন্ন কোনো কমিটি নাই। এই যোগ্যতা সম্পন্ন মহতামিম এবং যোগ্যতা সম্পন্ন সেক্রেটারি, সভাপতি না থাকায় গ্রামের প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে যায়। এখানে যে ছাত্রছাত্রীগুলো ভর্তি হয় তারাও পড়াশোনা করতে পারে না, কারণ যোগ্য কাউকে পায় নাই তারা। এটা হয় না কারণ হলো, 1 নম্বর কারণ হলো কমিটির কারণ। কমিটির কারণ কেন বলেন? কমিটির কারণ হলো, এখানে মাতব্বরি নেওয়ার জন্য অনেক মানুষ আছে, কাজ করার মানুষ নাই। একজন ওস্তাদ, ভালো ওস্তাদ আসে, তার সাথে দুর্ব্যবহার করে, সভাপতি অথবা সেক্রেটারি তারা দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, যেগুলো করা যায় সেগুলোও করে, যেগুলো করা যায় না সেগুলো করে, অপমান অপদস্থ করে। গ্রামের মসজিদগুলোও একই অবস্থা, মাদ্রাসাগুলো একই অবস্থা। হয়তো আমার এই কথাগুলো অনেকে কষ্ট পেতে পারে, কিন্তু সত্য এটাই। মুহতামিমকে, সাধারণ শিক্ষককে অপমান অপদস্থ করে, একজন আলেমকে, একজন হাফেজকে অপমান অপদস্থ করলে সেখানে সেই প্রতিষ্ঠানে উস্তাদ থাকবে না, মুহতামিম থাকবে না, ইমাম থাকবে না মসজিদে। আর যখন একটি প্রতিষ্ঠানের মুহতামিম দীর্ঘস্থায়ী হয় না, শিক্ষক দীর্ঘস্থায়ী হয় না, যখন শিক্ষকদেরকে তাড়াই দেওয়া হয়, অপমান অপদস্থ করা হয়, তখন ওই প্রতিষ্ঠানে পড়াশোনা হয় না। দীর্ঘস্থায়ী না হলে তো পড়াশোনা কখনোই হবে না। গ্রামের মাতব্বর বেশি, গ্রামে মাতব্বরি করা মানুষ বেশি, কিন্তু আসলে কাজ করা মানুষ খুবই কম। তারা মাতব্বরি নিয়ে, লিডারি নিয়ে ব্যস্ত, কিন্তু সেখানে পড়াশোনা হয় কি হয় সেই খোঁজখবর নেওয়ার মতো কেউ নাই। মোহতামিম সাহেব, সাধারণ শিক্ষকদের কি প্রয়োজন এই খোঁজখবর নেওয়ার মতো কেউ নাই। হ্যাঁ, এই কারণেই এই ভালো মানুষদেরকে, যোগ্য মানুষদেরকে যত্ন না নেওয়ার কারণেই এই গ্রামের প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে যায়। যখন একজন শিক্ষককে অপমান অপদস্থ করা হয়, সে কি খায়, কি পরে, তার বেতন ইত্যাদি ইত্যাদি, তার পারিবারিক ব্যাপারগুলা যখন তার খোঁজখবর না নেওয়া হয়, তখন সেই প্রতিষ্ঠানে শিক্ষক থাকতে চায় না, সে মসজিদ হোক, মাদ্রাসা হোক। তাই গ্রামের যারা আছেন, যারা লিডারই নয়, প্রতিষ্ঠানে আসবেন, কমিটি হয়ে আসবেন, সেই কমিটিটা কাজ করার জন্য আসবেন। এই জন্য উদারত আহ্বান যে আপনারা মাদ্রাসায় সিগারেটখোর, বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, তারপরে নারীখোর, জিরাখোর, এইসব মানুষদেরকে প্রতিষ্ঠানের কমিটি বানায় রাখেন। এদের দ্বারা কি খেদমত হবে কোরআনের? একজন মসজিদের কমিটি সভাপতি বানিয়ে রাখছে, নামাজ পড়ে না, ঈদের দিন ছাড়া নামাজ পড়ে না, শুক্রবারে নামাজ পড়ে না, মসজিদে কি প্রয়োজন সে জানে না, টাকা আছে, সুদখোর, তাকে বানায় রাখছে সেক্রেটারি, সভাপতি। মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, টাকা আছে, সুদখোর, জেনাখোর, মসজিদে নামাজ পড়ে না, মাথায় নাই টুপি, মুখে নাই দাঁড়িয়ে, এদেরকে বানাইছে দিচ্ছে। আমি অ্যাভেলেবেল দেখাতে পারি যে মসজিদের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি তারা নারীখোর, তারা জেনাখোর, তারা সুদখোর। আমি আপনাদের কাছে দেখাইতে পারি, এভিডেন্স আছে আমার কাছে, প্রমাণ আছে, শত 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 মাদ্রাসা এই অবস্থা। এজন্য যারা মাদ্রাসা চালাচ্ছেন, যারা ভালো কিছু মাদ্রাসা থেকে চান, তারা এই নারীখোর, বিড়িখোর, মদখোর, গাঁজাখোর, সুদখোর, বেনামাজি, বেরোজাদার এদেরকে মসজিদ এবং মাদ্রাসার সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি এবং মাদ্রাসা মসজিদের পদে রাখবেন না, তাহলে আল্লাহ তাআলা বরকত দেবেন না। যারা কোরআন পড়ে না, তারা কোরআনের কি খেদমত করবে? যারা কোরআন পড়ে না, কোরআনের আমল করে না, গুনাহের সাথে লিপ্ত 24 ঘন্টা, তারা কোরআনের কি খেদমত করবে? তারা মাদ্রাসার কমিটি হয়ে কি করবে? তো আমার কথায় যারা কষ্ট পেয়েছেন, তাদের কাছে আমি উদারত আহ্বান করি, ভাই কষ্ট পেন না। যদি আপনার ভিতরে এই সমস্যাগুলো থাকে, আপনার সমস্যা আপনি সমাধান করেন, এরপরে মসজিদ এবং মাদ্রাসার দায়িত্বে আসেন, কমিটিতে আসেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।